সুন্নিরা যে কি জিনিস এটাই তোমরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব, আসুক যে সময় মতো আসুক, সবাই দেব ইনশাআল্লাহ, সবাই দেব ইনশাআল্লাহ। সুন্নিরা কি আর বোঝার বাকি আছে? কোন দিকটা যাইবেন আর বোঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক না? রক্তের বাদল দেখছেন নি আলামতরা আমাদের ইতিহাসটা কেমন। আজকে বাংলাদেশে তাকায় দেখেন সব চাইতে সুবিধা বঞ্চিত আহলে বাইতের প্রেমিকরা। কথা কোন ঠিক কিনা? খেয়াল করে দেখেন, একটা বার নজর করে দেখেন, মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়ে ফেলছে। কথা কোন ঠিক কিনা? এরপর আমরা কিন্তু চিন্তিত না, আমরা টেনশন করি না। যার কেউ নাই তার কে আছি, আর জোরে বলো কে আছি। বন্ধু অনুরোধ কিনা বলি, মুনাফিক হবেন না, মুনাফিক হবেন না। হুসাইনের দলে থাকবেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবেন। ও বন্ধুরে, এমন টুটের ভিতরে কেমনে 20টা ডাইলা দিল, তোদের বুকটা কি একটা বার কাঁপলো না? এমন গলার মধ্যে কেমন করে সুইটা চালাইলে তোদের কি একবার ধর্মে ধরলো না রে? রোজ হাসার মে ক্যা জবাব হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে তোরা কেমনে মুখ দেখাইবি? কথা বলেন ঠিক কিনা? ওহে কুফা বাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। দুইটা লাইট জ্বালায় আলো করে দেন, আলো বানাই দেন, দেখবেন ইমাম আলী মুকাম এখানে নজর দিয়ে ফেলছেন। একটু লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে সাথে দিল খুলে চোখ বন্ধ করে করে পড়বেন। ও হে গোফাবাসী, আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে। কে যে কষ্ট দিল মেহমান বানিয়ে, কে যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে। সবাই আল্লাহ দারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে মুঝে কো मुसाफिर न मैं हो बुलाया हो
যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, এসেছি মেহমান বানিয়ে। কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। এই মুনাফিকি এখনো বর্তমানে আছে না? হায় 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 হায়। দাড়ি টুপি দেখলেই বিশ্বাস করার সুযোগ নেই। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে মুনাফিক। এই জন্য রাসূল বলেন কাফের চাইতো মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তোমার সঙ্গে খাইবে, তোমার সঙ্গে ঘুরবে, তোমার সঙ্গে ফিরবে, সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক এই ফোন করেছিল, ফোন করে বলছিল হুজুর কেমন আছেন? হুজুর বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই। হুজুর বলছেন কেন? বলছেন আমরা হজে যাব। আপনি তো হজে নেন, আমরা আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে ঘরে ঢুকলো, ঢুকার পরে দরজা বন্ধ করলো, হাত পা বাঁধলো, ওই হুজুরের গলায় চালিয়ে দিল ছুরি। কারা? এরা হলো ওই মুনাফিক। আর কাকে মেরেছে? আল্লামা শহীদ ফারুকীকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? বলেন এই সুযোগ পেলে আপনাকে শেষ করে দিবে, সুযোগ পেলে আমাকে শেষ করে দিবে। তাই বলি কি হকের ময়দান থেকে পলায়ন করা যাবে? মনে করেছে শহীদ ফারুককে মারলে সব শেষ, সব শেষ। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, রক্তের কণিকা এইভাবে সাগরে ভাসতেছে। ভাসতে 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 সব সুন্নিদেরকে নিয়ে সরদ উদ্যান পৌঁছাই দিয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? সব সুন্নিরার দখলে ছিল। মারহাবা জোরে কোন। সুন্নিরা কি আর দুই থাকবো? এক থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার জোরে কোন। এটা কি হিংসা না ভালোবাসা? ভালোবাসা কি কেজি ধরে কিনা যায়? এখানে বসে বসে ইয়া হুসাইন বলতেছি, শাহ হুসাইন বলতেছি, বাদশাহ হুসাইন বলতেছি। এগুলা কিন্তু শুধুমাত্র টাকার কেনা না, এগুলা মনের থেকে, মনের অভিলাষ। হতে পারি বাংলাদেশে, কিন্তু সালাম পৌঁছাই দিছি ইমামে আলী মুকামের কদমে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আর আছি বাংলাদেশে, সালাম পাঠাই দিছি নবী পাকের সবুজ গম্বুজের নিচে। কথা বলেন ঠিক কিনা? বলেন। আওয়াজ করে বলুন।
আমাদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের কোনো ক্ষতি আছে? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আপনি জানেন না ইতিহাস? ইতিহাস তো জানেন না। ওই কারবালার জমিন নয়, বহু যুদ্ধের ময়দানে মা বোনরা শাড়ি কাপড় খেসরাইতে খেসরাইতে যুদ্ধের ময়দানে চলে গেছে আহলে বায়তের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আছে না নাই? এই দেশে দেখবেন যখন মাহফিল হয়, মা বোনরা অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে, অনেক আগ্রহের সঙ্গে সহযোগিতা করে। আর আমি গুনাহগারের প্রতি তাদের অনেক দোয়া আছে। অনেক মা বোনরা ঘরে বসে বসে বলে, এই ছেলেটা কার ছেলে গো, বসে বসে দোয়া করে। কেন জানেন? কারণ মা চাচিরার দিলটা অনেক নরম হয়, এরা পাঞ্জাতনকে দিল থেকে ভালোবাসে। ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন আমার মা বোনদের পক্ষ থেকে, যার নাম হলো সুমাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকের ওয়াজ থেকে কথা একটাই, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। মুনাফিকদের সঙ্গে আমরা চলবো। মুনাফিকরা জাহান্নামের উপরে না নিচে? আর উপরে না নিচে? এই জন্য আমরা মুনাফিক করব না। আমরা হাসান হুসাইনের সঙ্গে আসি না নাই? তাদেরকে ভালোবাসা কি শুধুমাত্র নবীর সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহকে বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। যুদ্ধের ময়দানে অনেক রক্ত জড়িয়েছে, সেই রক্তের বিনিময়ে কিছুই চাই না। আমি চাই শুধুমাত্র ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার পূর্বে আমার বন্ধু না কি যুবক বন্ধু জানি না গজল গাইছিলেন কে? আদি অনেক সুন্দর কারবালার মানকাবাত পড়ছিলেন, খুব ভালো লাগছে। আমিও পড়ি, শুনবেন আপনারা? কি কষ্ট। আমি শুরু থেকে ভূমিকা থেকে ওয়াজ শুরু করেছিলাম। আমি কি ডানে বামে গিয়েছি? হ্যাঁ হুসাইন मैं सलाम जानाई, मैं है हुसैन नबीजीर औलाद, सलाम जानाई मुराद, मैं सलाम जानाई। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দুল হুসাইনের গোলে তলোয়ার চালায় হে হুসাইন। নাই মোরা তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়। বুঝেননি আমার গজল? যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে গুম পারাতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের আগায়, সে মাথা কেমন করে এজিদ নিল তলোয়ারের
জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় সবাই কণ্ঠ খুলে খুলে হে হুসাইন মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আল্লাহু আকবার বলেন সেই সালাম শোনার ক্ষমতা ইমামে আলী মুকামের আছে না নাই সেই সালাম শোনার জবাব দেওয়ার ক্ষমতা আহলে বায়তের আছে না নাই ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद যখনই গাছের গোড়ায় পানি দিয়ে গাছ সতেজ হয় ইসলামের শুরু থেকে এই পর্যন্ত যখনই দেখবেন বাতিল মাথার চারা দিয়ে দিয়ে এমন ভাবে উঠতেছে হঠাৎ করে দেখবেন হুসাইনি তীরন্দাজ মাঠে মোকাবেলার জন্য নেমে গেছে কথা বলেন ঠিক কি না নেমে গেছেই বলেই তো উহুদ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো খন্দক হয়েছে, নেমে গেছে বলেই তো তায়েফ হয়েছে, নেমে গেছে বলেই তো বদর হয়েছে, নেমে গেছে বলেই তো হুনাইন হয়েছে, নেমে গেছে বলেই তো শুহাদায়ে কারবালা হয়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? ভাইয়েরা আমার আমরা আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত এমন ভাবে রাখবো ধ্যানে খেয়ালে তনে মনে জানে মালে সবকিছু কুরবান দিয়া আমরা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করি। আমার কথায় কে কে একমত হাত তোলেন, যেটা হাত তুলবে না দইরা নিয়ে আসেন। नारे तकबीर, नारे रिसालत, नारे हायदरी, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যুবক ভাইরা, এই মুহূর্তে যদি ডাক আসে ওই ইয়াজিদদের সঙ্গে জিহাদ করতে হবে, রাজি আছো না নাই? আমার পোলাপানগুলো কোথায়? যুবকগুলা কোথায়? ঢাকা যে গেছিলে না, হ্যাঁ? আবার ডাক দিলে যাওয়ার দরকার আছে না নাই? রাজি আছি না নাই? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কি না বলো? আমরা তন মন জীবন দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসি। আমাদেরকে লাল চক্ষু দেখায় কোনো লাভ নাই, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলেন? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগছে? আমি কি দলিলের বাইরে, যুক্তির বাইরে, প্রেমের বাইরে কথা বলছি? আমি শুরু থেকে ওয়াজ ধরেছি কেন, আপনারা অনেক বেশি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাহফিল হলে আপনাদের ক্লান্তি লাগতে পারে, আর আপনারা তো অনেক ক্লান্ত। আর তাহিরিকে দেখলে তো সারা রাত, তাহিরি হুজুরে দেখলে তো আমরা সারা রাতই শুনতে চাই, কিন্তু আমার তো সময় নেই। আমাকে আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। আপনারা কেমন প্রেমিক দেখেন, আমি কত কষ্ট করে চলে আসছি। আগামীকাল আমার বাড়ির খাস মাহফিল। মাহফিল শেষ করে আবার পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম, এর পরের দিন আবার চট্টগ্রাম। আপনারা আমাকে কি নাম? চট্টগ্রামে আসলে ভালো লাগে, কারণ ওরা দিল থেকে তাহিরি হুজুরকে মহব্বত করে। আবার কিছু লোক আছে জলে আছে আছে, ওই যে মুনাফিক, তুই ওয়াজ শিখছ, খবর নিয়ে দেখো এখানে মুনাফিক কি লন্ডন থেকে আসবে নাকি? এই মুনাফিক সনহারাতে বহুত আছে। এই মাহফিল যেন বৃষ্টিতে বাইশা যায়, এরা দোয়া করে, তুফান আমার জন্য দোয়া করে, কিন্তু এরা বুঝে না যে তুফান আসুক, জ্বর আসুক, বাদশা আসুক, বৃষ্টি আসুক, বাধা আসুক, সুন্নিরা কখনো পিছপা হবে না। হাত তুলে বলো ঠিক কি না বলো? এরা জানে না, এরা জানে না সুন্নিরা যে কি জিনিস, এটাই তোরা জানে না। সুন্নি মানি নবীর প্রেমিক, সুন্নি মানি আলে বাইত রাসূলের প্রেমিক, সুন্নি মানি ওলি প্রেমিক। দেখো না মাজার যখন আক্রমণ করছে সুন্নিরা, তখন হুঙ্কার দিয়ে মাঠে নেমে গেছে। এখন কি আছে? একটা মিস কল দিছি 26 তারিখ, এক মিস কলে সারা দেশ কাঁপতেছে। যখন কল দিব তখন খবর হইব
আসুক, যে সময় মতো আসুক, পাওয়াই দেবো ইনশাল্লাহ, পাওয়াই দেবো ইনশাল্লাহ। সুন্নিরা কি আর বোঝার বাকি আছে? কোন দিকটা যাইবেন আর বোঝার বাকি আছে? যারা মাজার ভাঙ্গে এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, যারা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে এদের সঙ্গে সম্পর্ক আছে, যারা ইসলামের অপব্যাখ্যা করে এদের সঙ্গে সম্পর্ক আছে। একটা ইসলামের জন্য রাজনীতি, আর একটা ইসলামকে ব্যবহার করে রাজনীতি। আমরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করি না, আমরা যা করি সব ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য করি। কথা বলেন ঠিক কথা। ইমাম হুসাইন কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা রক্ত দিব। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ মামলা চালাইছে, মানে ইচ্ছা মতো দিচ্ছে, দিলেও আমি ভয় পাই না। আমি বলছি আমার নসিবে জেল থাকলে জেল হবে, আমার নসিবে ফাঁসি থাকলে ফাঁসি হবে। আমার যখন মরণ হবে কেউ আমাকে আটকে রাখতে পারবে? আমি মরণ নিয়ে চিন্তা করবো কেন? আমি সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আর দোয়া করতে চাই, কে চাই? এই মাহফিল আজীবন চলো, কিয়ামত পর্যন্ত চলো। আমরা চাই কি চাই না? বিদায় বেলায় দুইটা কথা বলবো। ইমামে আলী মুকামের মাথা মোবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল, ইয়েজিদের নেশা করেছিল। আমরা কি নেশা করব? আরো যে নেশা করব? আমার দেশের অনেক মানুষ ইয়েজিদরে কই রহমাতুল্লাহ আলাইহি। দাদা দুইটা বাড়ি দেন লাগেনি। যারা ইয়েজিদরে রহমাতুল্লাহ আলাইহি বলে, এদের ঈমান কি আছে না গেছে? মুখে দাড়ি আছে, নামাজ, এরপরও এজিদ প্রীতি, এজিদ প্রীতি। যারা এজিদের ব্যাপারে কথা বলতে, এজিদে সরাসরি মাঠে তো ছিল না। রোহিঙ্গা গুলা কই কি? বাপের বেটা হইলে আমার সামনে দেখি কেমনে প্রমাণ করবা ইয়াজিদের ব্যাপারে। নিঃসন্দেহে প্রমাণ করে দিব ইয়াজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? ইয়াজিদ লম্পট, ইয়াজিদ নেশাখোর, ইয়াজিদ চরিত্রহীন, ইয়াজিদ বেনামাজি, ইয়াজিদ বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? এই একটা কথা বলছি, একবারে ইয়াজিদ বলাৎকারী। এবার আমার চাইতে আরো বেশি গরম। ঠিক আছে কিনা বলেন? এই জন্য এজিদের পক্ষে সুন্নিরা, যারা তাদের এজিদের পক্ষ নেই তাদের সঙ্গে সুন্নিরা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বলছিলাম দুইটা কথা বলবো, কষ্ট হবে আপনাদের? একটু বলি। এক নাম্বার, আরো এক ঘন্টা তুমি তো হইলে আশেকে বেবস। যতটুকু কথা বলছি আমার মনে হয় আমার কথা আপনারা বুঝছেন। পৃথিবীর সব একদিকে, আহলে বায়াতুল আরেকদিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? যাদেরকে মহব্বত করা শুধুমাত্র ঈমান না, ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ভালোবাসতেই হবে। যাদেরকে না বাসলে মুমিন হওয়া যায় না। ইমামে আলী মুকাম আর আহলে বায়াতের মহব্বত যারা করে তারা মুমিন। আর এই আহলে বায়াতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তারা মুনাফিক, বেঈমান। কথা করতে কিছু লোক আছে না, চেহারা কালো হয়ে যায়। আর আমরা যখন গান গাইতাম নিতে গান, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। ঠিক কিনা? শান্তি লাগেনি? আরো এমন গাট্টি গাট্টি পরিমাণ এই সিনার মধ্যে আছে, শুধু বললে ভালোই লাগে, কিন্তু সব প্রত্যাশায় একটাই, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি। এই যে এত লাইটিং, এত খরচ, এত কিছু করেন, সবগুলা কি ফাইলের কাছে না মনে করেন? আমার দেশে কিছু মুসলিম এসে দেখবেন মুহররম মাস আসলে কারবালার ওয়াজও মুখ দিয়ে বের হয় না, ইমাম আহলে বায়াতের ওয়াজও করে না। ওয়াজ শুনলে আরো চেহারা মলিন করে ফেলে। তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। আমরা চোখ দিয়ে দেখবো তাদেরকে। ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদের সকলকে আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করে তৌফিক দান করুন। আরেকটা ওই দুইটা কথা বলছিলাম, আপনারা ডান বাম কথা বলবেন না। এক নম্বর কথা হলো এজিদ নেশাখোর। আজকের সুহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব আমরা নেশা করব। এটা কিন্তু কমিটমেন্ট, এটা কিন্তু ওয়াদা। কথা ওয়াদা, হাত তোলেন কেন? ওয়াদা, এই জোরে ওয়াদা। নেশা করব, বলবেন বন্ধ। কি নেশা? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ। ইদানিং সুদের ওয়াজ কেউ করে না। এরা ডরা 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 ডরা, ঠিক না? আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে। হ্যাঁ, সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আমার একজনে ফোন দিয়ে একটা, হুজুর এই মুহূর্তে আপাতত সুদের ওয়াজটা কইলেন না। আমি কা আপাতত কি বুঝলাম না। বাইঙ্গা কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না। আমি কই তুমি না জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, ঠিক কি না বলেন? তুমি হারামকে হালাল বলতে পারো, কিন্তু আমি হারামকে হালাল বলতে পারবো? সুদ চলবে না বন্ধু, ঘুষ চলবে না বন্ধু। আমি আরেকটা কথা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই? এই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, ওয়াদা করেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। কন্যা গেলে বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, গাঞ্জা। কি বলছে? চলবে। হারাম খাবো, হালাল ছাড়বো।